জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় সিংহ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যর চাকা এবার দ্রুত গতিতে ঘুরতে চলেছে। আজকের দিন থেকে আপনাদের জীবনে চরম উন্নতি ঘটবে, কেননা আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। এই ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনারা একাধিক জায়গার থেকে লাভবান হতে চলেছেন। যদি বলেন কেন, আপনারা সহজে সরলভাবে যেন বুঝতে পারেন, তার জন্য আমি ভেঙে ভেঙে কয়েকটি কথা বলছি। ভিডিওটি ধৈর্য সহকারে আপনি দেখুন। আপনার রাশির অধিপতি গ্রহ রবি, অর্থাৎ মালিক গ্রহ। আপনাকে বলা হয় রবির জাতক বা জাতিকা, অর্থাৎ রবি আপনাকে নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য নির্ধারণ করে রবি। তাই রবি পিতা গ্রহ আপনার জন্য। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, রবি প্রবেশ করেছে কর্কট রাশিতে, অর্থাৎ কর্কট রাশিতে বুধ এবং শুক্র আগের থেকে কিন্তু রয়েছে। তাই দুটি গ্রহ একত্রে থাকাকালীন লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি করেছিল, কিন্তু আপনার রাশির অধিপতি গ্রহ রবি প্রবেশ করেছে কর্কট রাশিতে। এই রবি প্রবেশ করার ফলে অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। কর্কট রাশিতে শুক্র রয়েছে, বুধ রয়েছে, এবার প্রবেশ করছে আপনার পিতা গ্রহ রবি। তাহলে তিনটি গ্রহ একটি ঘরে থাকাকালীন ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। এইবার যদি আপনাকে ভেঙে ভেঙে বলি, তাহলে কিন্তু আরও দুটি রাজযোগ সৃষ্টি হয়েছে। শুক্র এবং বুধ একত্রে থাকাকালীন লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয়েছে কর্কট রাশিতে, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে। এবার আপনার পিতা গ্রহ প্রবেশ করেছে রবি এবং বুধ একত্রে থাকাকালীন বুধাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে, অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। এইবার আসুন, তিনটি গ্রহ একত্রে রয়েছে কর্কট রাশিতে, ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। এই ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে আপনাদের জীবনে পরিবর্তন ঘটতে দেখা যাবে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা স্পেশাল আপনার জন্য। আর তাছাড়া সিংহ রাশির জাতক বা জাতিকা প্রত্যেকটি পরিবারে কেউ না কেউ রয়েছে। কোনো ব্যক্তির পিতা রয়েছে, কোনো ব্যক্তির মাতা রয়েছে, কোনো ব্যক্তির স্পেশাল মানুষটি রয়েছে, কোনো ব্যক্তির প্রেমিকা রয়েছে, কোনো ব্যক্তির প্রেমিক রয়েছে। তাদের জন্য প্রযোজ্য, এবং তাদেরকেও ভিডিওটা শেয়ার করবেন, কেননা অত্যন্ত শুভ ফলদায়ক আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনারা চতুর্দিক থেকে পজিটিভ খবর পাবেন। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। যে কোনো দিন, যে কোনো সময় শুভ খবর আপনি পেতেই পারেন। আমি কয়েকটি দিশা বলছি, এর মাধ্যম দিয়েও আপনার ভাগ্য পরিবর্তন ঘটতে পারে। আপনি অনেক দিন ধরে যদি চাকরির চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, পেতে পারেন, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ রয়েছে কর্কট রাশিতে ধনস্থানে। তাই আপনার ধন সম্পত্তি আপনি পেতে চলেছেন। আপনি যদি দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন, যেতে পারেননি, সম্পূর্ণ শুভ সময় আপনি পেতে চলেছেন। বিদেশ যাত্রা আপনার শুভ, প্রচুর আর্থিক উন্নতি করতে পারবেন, অর্থাৎ আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা থাকাকালীন আপনি কিন্তু একাধিক ব্যবসার মধ্যে যুক্ত হতে পারেন। সেই ধরনের শুভ সুযোগ আপনি পেতে পারেন। কিংবা যারা কৃষক পরিবারের ব্যক্তি রয়েছেন, আপনি কৃষিকাজের মধ্যে যুক্ত রয়েছেন, আপনি কৃষিকাজের মাধ্যম দিয়েও কিন্তু আপনি লক্ষ্য পূরণ করতে পারেন। হয়তো আপনার জমিতে এমন একটি ফসল তৈরি করলেন, ওই ফসল দ্বারাই কিন্তু আপনার স্বপ্ন পূরণ হতে পারে, এবং আপনি কিন্তু গুপ্তধন পেতে পারেন, অর্থাৎ পরের সম্পত্তি আপনার ভাগ্যে মিলতে পারে। তাই এতগুলো শুভত্বগুলো আপনার রাশিতে
প্রবেশ করবে। তবে উন্নতি যদি আপনাকে করতে হয়, উন্নতি কিন্তু আপনার হাত ধরেই আসবে। আপনার রাশি ভালো, আপনার ধনস্থানে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনাকে লক্ষ্য পূরণ করতে হবে, আপনার চেষ্টা করতে হবে। প্রচেষ্টার মাধ্যম দিয়েই আপনি আপনার জীবনের সফলতা অর্জন করতে পারবেন। শুধু আপনার কাজের সংযোগগুলো এবার দেখতে পাওয়া যাবে। রাশির সাপোর্টে আপনার মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। অর্থ সম্পদ আপনার লাভ, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি আপনার প্রাপ্তি, সন্তান দ্বারা আপনার বংশের মান সম্মান প্রাপ্তি। বিশেষ করে যাদের পরিবারে এখন পর্যন্ত সন্তান আসেনি, শুভ সংযোগ ঘটতে চলেছে আপনার জন্য। অর্থাৎ এক কথা বলা যেতেই পারে, চতুর্দিক থেকে আপনি শুভ খবর পাবেন, শুভত্বগুলো আপনার রাশিতে ঘটবে। তাই বিশেষ করে আপনারা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, আপনাদের আর্থিক দিকটা মজবুত হবে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, পিতামাতার আশীর্বাদে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। বিশেষ করে আপনারা এই ভুলটি করবেন না। আপনি সূর্যপুত্র, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্যদেবের নমস্কার করে দিন শুরু করবেন। দেখুন, আপনার জীবনে যা ঘটবে বলে শেষ করা যাবে না। কেননা দেখুন, এখন আপনার আর্থিক অবস্থা যাই থাক না কেন, আপনি সামনের দিনটি কিন্তু আপনার অত্যন্ত শুভ দিন আপনি পেতে পারেন। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, শুভ সময়টাকে সুন্দরভাবে উপভোগ করবেন এবং আপনার লক্ষ্য পূরণ করার জন্য আপনি রেডি থাকুন। আপনার লক্ষ্য পূরণ করবেন অবধারিত। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।